হ্যালো, হাই ফ্রেন্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে চলো, দেরি না করে ভিডিও স্টার্ট হয়ে গেছে। ভিডিওটা দেখা যাক। আমি আজ রাজবাড়িতে এসেছি। আমাদের মুর্শিদাবাদের রাজবাড়ি এইটা। এইখানে জগন্নাথের দর্শন করার জন্য আমরা এসেছি। আমার সঙ্গে আরও অনেকেই রয়েছে। তো রাজবাড়ির দেখো, আমাদের লালবাগের রাজবাড়ি। তো এখানে আজ রথযাত্রা, তো রথের অনুষ্ঠান। তো আমরা সবাই রথের অনুষ্ঠান দেখার জন্য, রথ দেখার জন্য, রথ টানার জন্য, রাধা গোবিন্দের দর্শন করার জন্য, বলরাম বলহরি সুমিত্রার দর্শন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো এখন রথ টানার এখন অনেক দেরি রয়েছে। তো তার আগে আমরা একটু রাজবাড়ি ঘুরে ঘুরে দেখে নিলাম। আর ছোট মানে খুব সুন্দর সুন্দর ভিডিও বানালাম। আর দেখো, এই ইনারাটা দেখছো, এটা রাজাদের ইনারা। এইখানে রাজারা বসতো, জল তুলতো, জল খেত, সমস্ত কিছু এখানকার জল থেকে হতো। তো আজ পর্যন্ত এই ইনারার মধ্যে জল রয়েছে। আর সেই জল তো এখন কেউ ব্যবহার করে না, কিন্তু দেখো কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে, বেশ সুন্দরভাবে রেখেছে। তো গার্ডেনটা দেখো, এখানকার বাগানটা দেখো, রাজবাড়িটা দেখো। তোমাদের সঙ্গে আমি একটু তোমাদেরকেও দেখালাম। তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো, অতিরিক্ত ভিড়, অনেক গাড়ি করে মানুষজন এসছে, অনেক দূরের দূরের থেকে এখানে আসে। আর কেননা এইখানকার লালবাগের মুর্শিদাবাদের এটা রাজবাড়ি, এখানে চতুর্দিক থেকে লোক আসে, অতিরিক্ত ভিড় হয়। তো 5টার সময় রথ টানা হবে এবং এখন রথ ভালোভাবে সাজানো হচ্ছে। তো আমরা তার আগে একটু ঘুরে ঘুরে ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো তোমরা সেটা একটু দেখো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এই জায়গাটা অতিরিক্ত সুন্দর জায়গা আর খুবই ভালো জায়গা। আমি তো খুব কম বাইরে বেড়াই, কিন্তু যখনই বেড়াই তখনই কোনো না কোনো ভিডিও অবশ্যই বানাই। তো সেটা তোমাদের জন্য, তোমাদেরকে শেয়ার করার জন্য। তো তোমরা দেখো, কমেন্ট করে আমাকে বলবে। দেখছো, রাজবাড়ির রাধা গোবিন্দের দর্শন করো আমার সঙ্গে সঙ্গে। আমি তোমাদেরকেও দর্শন করাবার জন্য ভিডিওটা বানাচ্ছি। দেখো, বলরাম বলহরি সুমিত্রা পুজো করা হচ্ছে। যে তারপর এই দেখো, চলে এলাম। এবার দেখো রথটাকে কিভাবে সাজানো হচ্ছে। তোমরা দেখো, রথটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি, ব্যান্ড বাজা বাজছে, সবাই পুজো করছে। এবার রথ টানার আরম্ভ হবে, তার আগে সবাই পুজো করছে, রথটা টানা হবে। কেন, রথ যদি টানা হয় তাহলে নাকি শরীরের মধ্যে কোনো অসুখ হয় না, সমস্ত কিছু ভালো হয়ে যায় গোবিন্দের। আর মনের আশা পুরো হয়। তো সবাই ভিড় রথ টানার জন্য। তো আমরাও এসেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। দেখো, আমাদের এখানকার রথ দেখছো কিভাবে সাজিয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। এটা তো ছোট, বড় বড় রথ বেরিয়ে গেছে, সেটা আমরা দর্শন করতে পারিনি। ফিরবে 7টার দিকে, ততক্ষণ তো থাকা যায় না। কিন্তু এখন আমি এখানে যে রথটা রয়েছে সেটা তোমাদেরকে দর্শন করালাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রথ আরম্ভ হওয়ার আগে আমি একটু, এই এনার নাম হচ্ছে বর্ষা। তো বর্ষার একটু ভিডিওগুলো বানাচ্ছি। তো বর্ষাকে আমি বলছি, এরকম এরকম করো, এইভাবে থাকো, আমি তোমার ভিডিওগুলো করি। তো ও আমার কথাগুলো শুনছে, শুনে সেরকমভাবে সেলফি তোলার অ্যাক্টিংটা করছে, আর আমি ওর ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা দেখতে। তো এইটা রাজবাড়ির ভেতরের দিকটা। তো দেখো কত সুন্দর গার্ডেন রয়েছে, গাছপালা রয়েছে, সবুজ হারা ভরা। এবং এই যে দেখছো না, সবাই আসছে, ঘুরছে আর ঠাকুরের দর্শন করছে। এখানে হনুমানের মন্দির রয়েছে, রাধা গোবিন্দের মন্দির রয়েছে, সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো।
আর তোমরা দেখো, তোমাদেরকে আশা করি ভালো লাগবে। এবার বর্ষা আমার একটু ভিডিওটা করে দিল। আমি ওকে বললাম এরকম এরকমভাবে ভিডিওটা করো, তো ও আমার সেরকমভাবে ভিডিও করে দিল। তো তোমাদেরকে আমি সেইগুলো দেখাচ্ছি। দেখো এখানকার যে দেখছো কীরকমভাবে কিলাগুলো রয়েছে, এই সব জায়গায় এখন কেউ বসবাস করে না, এমনি পড়ে রয়েছে। কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম হলেও ভেতরে যদি যাও তোমরা দেখতে পাবে একেবারে পরিষ্কার। কিন্তু এইগুলো সব কিল্লা কিল্লা যেটা রাজবাড়ি। তো দেখো হনুমানের মন্দির রয়েছে। তো আমি হনুমানের মন্দিরে হনুমানজিকে বজরংবলীকে প্রণাম করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তোমরা দেখো, তোমরাও প্রার্থনা করো আমার সঙ্গে সঙ্গে, তোমাদেরও যেন মঙ্গল হয়।